হেভি হয়েছে। নমস্কার, শুভ সকাল। আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। আজকে প্রথম সকাল এখান থেকে শুরু করলাম। গতকাল রাত থেকে আমরা এখানে থাকতে শুরু করেছি। আজকের সকালটা কিন্তু আমরা এখান থেকেই দেখলাম। তো জীবনে আর একটা নতুন ভাবে পথ চলা শুরু হলো। তো প্লিজ আমাদের এই জার্নি, আমাদের এই জীবনযাত্রাকে সাপোর্ট করবেন। তো সীমা ভিলেজ কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আনন্দ লাগছে, মনে কষ্ট লাগছে, তার মধ্যে কথা বলছি যেন আটকে যাচ্ছে, জানি না মনের ভিতরে একটা কি চলছে। তো যাই হোক, এখানে আমরা থাকতে শুরু করেছি। আর আয়ুষ এখনো ওঠেনি, শুয়ে আছে। আমরা দুজনে উঠে পড়েছি, মিস্ত্রিরা এসছে, আজকে থেকে কাজ হবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আজকের নিয়মটা একটু পাল্টে ফেলেছি, কারণ এখন এখানে থাকবো, তারপরে 7টার দিকে ও বাড়িতে গিয়ে রান্না বান্না হবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। আজকে ড্যাম প্রুফের কাজ হবে আর সেফটি ট্যাঙ্কির কাজ হবে। তো প্লিজ সাথে থাকুন। আর আয়ুষ দেখুন, ওই যে শুয়ে আছে, সাদা চক্ষু গোল গোল। ঘুম ভেঙেছে আয়ুষ? ওই জন্য বেরোতে পারছে না। ফুল প্যান্ট সোয়েটার কিছু আনো নে? তাহলে আপাতত তুমি থাকো, বাইরে হেভি কুয়াশা, ঠান্ডা আছে। দরজা খুলেছে পুরো, কিছু দেখাচ্ছে না। এখান থেকে আমি শুয়েছি, ঘরটাও দেখতে পাচ্ছি না, এত কুয়াশা। হ্যাঁ কুয়াশা বাইরেও তো হেভি কুয়াশা দেখা যাচ্ছে। এখন বাজে সকাল 6টা, যথেষ্টই কুয়াশা আছে এখন। প্রচুর কুয়াশা পড়েছে, এই কদিন এতটা ছিল না, আজকের আবার বেশি হয়েছে। এখানে প্রথম রাত কাটানোর অভিজ্ঞতাটা একটু বলি। প্রথমে যখন আমরা 11:30 বাজে, তখন আমরা রেডি হয়ে মশারির মধ্যে ঢুকেছি, কিন্তু ঘুম আসছিল না। একটা নতুন জায়গা, আর যেহেতু এখানে চারিদিকে মানুষজনই ফাঁকা ফাঁকা, তারপরে অনেক কিছু চিন্তা ভাবনা, সব রকম ফাঁকা, হ্যাঁ, ঘরের সামনেও কিছু নেই। ঘুমিয়ে পড়েছি, 5টা বাজে ঘুম ভেঙেছে, যেটা অভ্যাস। তো 5টায় ঘুম ভেঙেছে, 4:30টায় উঠি, উঠে আবার বাইরে থেকে ঘুরে এদিক ওদিক দেখে শুয়েছি। তখন আর কিছু মনে হচ্ছে না। মাঠের মাঝখানে ছোট্ট একটা খড়ের ঘর। রাতে শোয়ার সময় কিন্তু অনেক দুশ্চিন্তা হচ্ছিল। আর যখন 5টা বাজে উঠে দেখলাম যে ভোর হচ্ছে, একটা নতুন দিনের শুরু হচ্ছে, তখন আবার মনে যেন কোথা থেকে একটা আনন্দ এলো। তারপরে এখন তো 6টা 6:30 বাজতে যায়, চারিদিককার কুয়াশার পরিবেশ। তো এখন কাজকর্ম হবে। যাই হোক, আমরা প্রায় সব সমস্যা কাটিয়ে উঠেছি, আর কোনো অসুবিধা নেই, আমরা ভালো আছি। আশা করছি আগামী দিনেও আমরা ভালো থাকবো। হবে মিস্ত্রিদা? আজকে ট্যাঙ্কিটা প্লাস্টার নেট সিমেন্ট হবে, আর এই ঘরে ডাম প্রুফ ঢালাই হবে। 4 সাইডে, 4 সাইডে। আজ বালি চালা আনি তো হবে? বাড়ি ছেলে কি হবে? বালি চালবে না না। আমাদের মিস্ত্রি আমাদের কাজে লেগে পড়েছে। কি খবর? হবে? আছে পাকা মিস্ত্রির কাজ, এগুলো এখানে ছিল না। এখানে জল যাচ্ছে বলে ভেঙে যাচ্ছে। পাম্পের আজকে ড্যাম প্রুফের কাজ হবে আর সেফটি ট্যাঙ্কির।
মিস্ত্রিরা যখন কাজে আসে ব্যস্ততা তুঙ্গে থাকে সকালবেলাটা। আর এবার রান্না বান্না আমি করতে যাব বাড়িতে। আয়ুষের বাবা এদিকটা দেখাশুনো করবে। আয়ুষ উঠিনি, উঠে পড়ো। মুড়ি দিচ্ছে, ওটার কথা বলছি তো। ড্যাম প্রুফটা শুধু এই যে ইট এর ওপর দিয়ে পড়বে, তো কাদাগুলো ধুয়ে দিচ্ছে আয়ুষের বাবা। তুমি নিচে এসে খড়ে শোও না, ওরা জল দিচ্ছে মিস্ত্রিরা। আর লাগবে না? 4-5 জন মিস্ত্রি এখানে কাজ করছে, তো আয়ুষের বাবা এখানে থাকবে। আমি বাড়ির দিকে গিয়ে একটু রান্না বান্না করবো। আঙ্কেল পরে এই বালিটা নিয়ে নেবেন। হ্যাঁ, এই বালিটা পুরোপুরি একবার তুলে পরিষ্কার করে। হ্যাঁ, মাছ থেকে 5 ফুট হাইট ভিটগান নিয়েছে, কোন ভিটগান নিয়েছে সারা দূর দিয়ে প্রায় 2 বছর। কি করছো ঘরে দরজা দিয়ে? কুয়াশা হাওয়া আসছে বলে দরজা দিয়ে রেখেছো? বা এই তেকানে ভালো পড়া হচ্ছে, তুমি একা একা, আমরা রয়েছি, অসুবিধা হচ্ছে না? না লিখছো এখন? ভাগ করছো? করো। সকালবেলা একটু পড়তে পারতে। আচ্ছা, লিখে নিয়ে ফের পড়ো। আচ্ছা, অঙ্কটা করে নিয়ে একটু পড়ো। পল্টুদা, ভিতরে না মাটি পড়লে আর কাজ হবে না, তখন সমস্যা হবে, তাই না? আর মাটি ফেলতেও পারবো না তো, গাঁথা হয়ে গেলে। মাটি ফেলে তারপর আমাদের এইভাবে কাজ হয়, এমনি হাঁটু খাওয়ানো হয়ে যায়, গলা খাওয়ানো হয়ে যায়। অল্প রেখে দাও, গান্ডি করা যাবে। গান্ডি করতে সে পাশে তুমি দিতে পারবো না। 3 ইট মাটি সমান করে সেটা 3 টলি হোক আর 10 টলি হোক। আইস বেরিয়ে এসছে কেন এখনো? এখন বাইরে কুয়াশা আছে, ঠান্ডা লেগে যাবে। যাও ঘরে গিয়ে পড়তেছিলে ভালো, এখন ফাঁকা জায়গা না, হাওয়া আছে আজকের। একটু দেখে আবার যাও ভিতরে গিয়ে বই পড়ো।
সীমা মিস্ত্রি দাদাদের জন্য চা নিয়ে চলে এসেছে। আমরা রাতে এখানেই ছিলাম, সকালবেলা উঠে সীমা চলে গিয়েছে চা বানাতে, রান্না করতে, সব রেডি করে আবার চলে এসেছে। হ্যাঁ, ভাত ওইভাবে উনুনের উপরে আছে। আনতে আনতে চা ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা একটু গরম ভাবে খেয়ে নাও। কেলি দেখে মনে হচ্ছে চা কম। ঠিক আছে, তোমার কত ভালো দেখেছো, একা একা মাল মিশিয়ে দিচ্ছে তোমার। ওই ঠিক আছে, এই ধারে কটা গিয়ে ভিজিয়ে দাও। আয়ুষ উঠিনি। হ্যাঁ, আয়ুষ উঠে বই পড়ছে। আচ্ছা আচ্ছা, একটা ভালো হয়েছে, এখানে সবাই আছি, ওর মতো পড়ুক। ওর মতো একটু পড়ে দিতে হবে। কথা বলে ওইদিকে। পুকুরের জল কিন্তু অনেকটা হয়েছে আশপাশে, দেখো। পুকুরটা পুকুরের মতো হবে না, ডোবায় পরিণত হবে। পুকুরটা ডোবায় পরিণত হয়েছে, ওটা যে কবে পুকুরে পরিণত হবে ওটাই একটা ব্যাপার। পুকুর কেন, কাটার জায়গা কেন? এটা কে চা খেতে এসছে নাকি? নেচে নেচে আসতেছে। বাড়ি যাবে না? ও বাড়ি যাবে না? কালকে সেই 10টা 12টার সময় এসছে, এখনো পর্যন্ত বাড়ি যায়নি। পাইপ ছেড়ে দাও, খুলে যাবে। পাইপ বন্ধ খুলে যাবে। কালকে 12টার দিকে এসছে আর এখনো যায়নি ও বাড়ি। যেতে ইচ্ছা নেই যাবে বাড়ি। ফাঁকা ফাঁকা খেলা করতে ভালো লাগবে। সারাদিন রান্নাঘরে আছে তো, শুয়ে বসে। আর দাদা ভাই ভালো একটা গদি পেয়েছে, ওর উপর শুয়ে আছে। না, ওটা আন্টি পাঠিয়েছে, ছোট গদিটা। সেটা আনছি। হ্যাঁ, বড়টা দাদু ভাই পাঠিয়েছে। বড়টা রাতে শুয়েছে, বাবু ছোট গদিতে রাতে আমি শুয়েছি। ঠিক করেছি। এই কাজ সেরে অন্য জায়গায় যাবে না পল্টুদা? এই কাজ ছেড়ে দিয়ে ফের অন্য জায়গায় বেরোবে কেন? ওরা ট্যাঙ্কি প্লাস্টার হবে, জানি করবো। সারাদিন লেগে যাবে তোমার? ট্যাঙ্কি প্লাস্টার হবে, ওর ভিতরে প্লাস্টার নেট হবে না। ও, আজকের কমপ্লিট করে দেবো ওটা। আর ট্যাঙ্কের ছাদটা দাও, তুমি চা নিতে থাকো না। এই দেখো, একটা ছোট মতন এসেছে। আসো আসো, এখানে এখানে এখানে, এই যে ছোট মতন এসেছে না। এর বাচ্চা কোথা থেকে এসেছে? কি খুশি, দেখ লেজ তো নাড়াচ্ছে, দেখ আনন্দে। সাদা কালো আছে না, ওইটা ওর বাচ্চা গাল ভরে গিয়েছে, দিলে ঠিক হতো তো। রেখে খাওয়া জায়গা পাচ্ছে না। ভাঙা ভাঙা দেখি দাঁত উঠেছে নাকি? দাঁত উঠিনি, আনন্দের লেজ নাড়ছে। রাখবো বুঝতে পারছো না। না না, রাখো, তুমি একটা জায়গায় রেখে খাও। হ্যাঁ, একটা ভালো জায়গায় রাখো। নিয়ে চলে যাচ্ছে খড়ের উপরে। বাসায় তো খড়ের উপর। ওরা ছোট ছোট যাবো, কোথাও পাবো। তাও বিস্কিটটা তো আমি নিতে পারলাম। হ্যাঁ, ঠোঁট প্রেশার কন্ট্রোল করে, ঠোঁট ঠোঁট দেখো। না, ওই চিনি মুনি বলছে, তুমি যদি চলে যাও হবে যে না, কাকারা আমাদের ধারে কথাগুলো কালকে কটা দাও? আমার বাড়ির পাশে কালে যোগ মরে গেছে 12টার সময়, সকাল 10টার সময় ও আর ও আছে বসে গল্প করতেছে, আমরা দিকে যাচ্ছি। 12টার সময় মরে গেছে।
আমি কালকে ওটা তো আর চিন্তা করবো না, বেশি চিন্তা করবো না। না আর কারো ওর দেওয়া হয়নি। তাড়াতাড়ি কাজ হয়। তোমরা থাকো, আমি বাড়ি চলে যাচ্ছি। রান্না হয়ে গেলে ফোন করবে। তোমার টাইম হয়ে গেলে চলে আসবো, ওখান না 7:30 উপরে হয়েছে। আমার কাজ খাতে দেয়নি। এরকম করেছে? আলাদা। এখন পার্টির নেতা তো। হাতে দিতে পারি না। এখানে কতটা বাকি? হ্যাঁ, মাছ ভাজা হচ্ছে, আর মাছটা একটু ঝাল করছি। কপি কাতলা মাছ গতকালকে ছিল, আর একটু লাল শাক ছিল ফ্রিজে, ওটা ভাজা করছি। এটা কি করে মশলা হচ্ছে? ওই মাছ করা ঝাল করবো তাই। লাল শাক সে অনেকদিন পরে বার করেছে যে, হ্যাঁ ফ্রিজে ভালো ছিল। হ্যাঁ, ওই তো কেরি ব্যাগে গিট মেরে রাখলে ভালো শাক করছে তো। কিচ্ছু হয় না। গরম জল দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। ভাত আর মাছ ভাজা বসিয়ে গ্যাস কমিয়ে চা দিতে গেছিলাম। আয়ুষ অনেকদিন পর 2 পদ পেয়েছে। শাক ভাজা খাও 2টো পদ রান্না যে আমাদের বাড়ি কতদিন হয় না। দেখি, টেস্ট করো তো। একটুখানি ভাত মিশিয়েছি। বুঝলাম আমি রাত্রে ঘুমানোর সময় কিছু বুঝতে পারেনি, কি আবার বুঝবে, ঘর তো। কেমন ঘুম হয়েছে তাই বল। ভালো ঘুম হয়েছে। তোর ঘুম পড়িয়ে রে তালা দিয়ে রেখে আমরা চলে এসেছিলাম। তুই একা ঘুমোচ্ছিলি জানিস? হ্যাঁ চেষ্টা হয়েছে। তুমি যখন ঘুমাচ্ছিল হয়তো বাবা গাড়ো পাতলে দিলে। তাহলে ছিল পাশে। হ্যাঁ আমরা কত রাত পর্যন্ত পাম টাঙিয়ে জল দিলাম জানো? কত রাত? 11:30। অনেক সময় হয়েছে। তুমি তো 10:30 বাজে শুয়ে পড়েছো। আমরা 1 ঘন্টা বাইরে কাজ করেছি, বাইরের থেকে তোমার তালা মেরে রেখে। ব্রাশ মানে গেছি না, হালকা নুনটা লাগবে না, নুনটা লাগবে না। আনুনও লাগছে। আর 2-1 গালা খাও, ঠিক হয়ে যাবে মুখ। ব্রাশ মেজে গেছি না, ব্রাশ কলগেট আর ওষুধ তো নিয়ে যেতে হবে। আয়ুষ আস্তে আস্তে ওখানে শিফট হতে চাইছে। ব্রাশ কলগেট সব নিয়ে যেতে হবে না? যাওয়ার সময় ব্রাশ কলগেট আমার জামা না সোয়েটার। ওখানে ভালো লাগছে থাকতে? আজকে 1 মার্চ, হুম। একটা নতুন মাসের জার্নি শুরু হলো। আমাদের জীবনের লড়াইটা প্রতিদিন। সকাল হলেই শুরু হয়ে গেল লড়াই। রাতে কিন্তু ওটা মাথায় নিয়ে শুই যে সকালে উঠে কোনটার পর কোনটা করব। উঠে মাত্র এটা করব, তারপর এটা করব, এটার পরে এটা করব, এই টাইমের ভিতর হয়ে যাবে। মাথার মধ্যে রুটিন লেখা আছে। আসলে আমরা বলে না, প্রতিটা মানুষ। কারণ না কারণ একটা করে ইয়ে আছে। হ্যাঁ। ভাবা যায়। কারো বেশি কারো কম। ওই সকালে 2 দিন করে খাই না না, সবার কষ্ট হয়ে যাচ্ছে। 2 দিন কদিন তো টানাই খাওয়া হচ্ছে। 2 দিন 3 দিন উঠে উঠে খাই না না, হ্যাঁ, উঠে উঠে 2 দিন 3 দিন খাই না, 3 দিন না কদিন। এটা কমজোরি ফেলে হাতে শেষের দিকে আবার মুখে টেস্ট এসছে। এসছে? হ্যাঁ হাত শেষের মধ্যে। ও, এবার টেস্ট পেয়েছে আয়ুষ। মাছের তরকারিটা ভালো হয়েছে।
বাবু দেবো খাওয়া হয়েছে? সপ্তাহ খানে আমি দেখলাম কম টাইমে সবজি দিলে সিদ্ধ হবে না, তার চেয়ে শাকটা ভেজে নি আর মাছটা ঝাল করে নি। মাছ ভাজা বসিয়ে গ্যাস কমিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়ে তোমাদের চা দিতে গেছিলাম। হেভি হয়েছে। বাবু মাছ দে। ছোট জায়গা ছোট কি মাছ দেবো বলো তো? পেটি আছে, পিজ্জা হ্যাঁ ওটা ওটা, পেটি তো? হ্যাঁ হ্যাঁ। আস্তে আস্তে খাও, মাছে হাত দিও না এখন। তুমি মাছ নাও। হয়েছে এটা মাছ নিলেই মাছ কাঁটা ছাড়াতে ছাড়াতে আমার ট্রেন বেশি। এমনি কাজের ওপর বিরাট ঝামেলা হচ্ছে, কাজ নেই। ভাবি একটা আলাদা টেস্ট আসছে না এতে? হ্যাঁ? হুম। একটা আলাদা টেস্ট আসছে না? হুম। টমেটো টমেটো দেবে না? হেবি টক হয়েছে। তো দাও। ও টক লেগেছে, ভালো লাগেনি? ভালো লেগেছে, আরো ভালো হয়েছে। আরো ভালো হয়েছে। হ্যাঁ মাছটা দাও, কি টেস্ট লেগেছে তোমার? মাছও টক হয়ে গেছে। মাছটা টেস্ট লাগছে তো, খাবি না? না তো হবে না না তুমি। না। ওই ও ছালটা খাবে। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।